স্যার, অনেকদিন ধরে তো আপনার সাথে থাকলাম, কিন্তু আজ পর্যন্ত বুঝলাম না গণতন্ত্র কি। স্যার, একটু বলবেন গণতন্ত্র মানে কি? গণতন্ত্রের অনেক বড় সংজ্ঞা আছে। তোর আমি সংক্ষিপ্ত করে বলি। গণতন্ত্র হচ্ছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। অর্থাৎ সকল ক্ষমতার মালিক হচ্ছে দেশের জনগণ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জনগণ নেতা বানাইতে পারবো। আর নেতা যদি জনগণের কথা না শুনে, তাহলে আন্দোলনের মাধ্যমে তাকে সিট থেকে টাঙা নামানো সম্ভব। এটাই হচ্ছে গণতন্ত্রের মূলধারা। এছাড়াও গণতন্ত্রের মাধ্যমে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা যায়, সকলকে সম অধিকার দেওয়া যায়। তাই নাকি স্যার? তাইলে তো ভালো কথা, সবার সমান অধিকার। তার মানে আপনারও যে অধিকার, আমারও সেই অধিকার। আপনি যাই করতে পারবেন, আমিও তাই করতে পারবো, তাই কি নয় স্যার? এই তো বুঝতে পারছি, গণতন্ত্র সকলের অধিকারই বোঝে। স্যার, গণতন্ত্র যদি সকলের অধিকারই বোঝে, তাইলে দেশে এত মারামারি, খুন খারাপি, হত্যা লুণ্ঠন হইতেছে কেন? তার মানে স্যার, এখানে সকলের অধিকার নিশ্চিত করা হয় নাই। যদি হইতো, তাহলে এখানে মারামারি হইতো না, এত দল হইতো না, এত উপদলের সৃষ্টি হইতো না। স্যার, গণতন্ত্র বলতে আমি যেটা বুঝি, গণতন্ত্র মানে দল এবং বিরোধী দল থাকবে। ইলেকশনের মাধ্যমে দুই দলের এক দলকে নির্বাচিত করবে, তারপর সে সরকার গঠন করবে। সরকার গঠন করার পর বিরোধী দল যাদের থাকবে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করবে, বল প্রয়োগ করবে, তাদেরকে দমায় রাখবে। এর নামে বুঝে গণতন্ত্র স্যার। স্যার, সেই 1971 সাল থেকে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার আসতেছে, যাইতেছে। তাতে কি সকলের সমান অধিকার পাইছে স্যার? পায় নাই, আরো কোনোদিন পাবো বলে আমার মনে হয় না। আমার মনে হয় না স্যার, গণতন্ত্রের মাধ্যমে সকলে সম অধিকার পাবে। সকলের সম অধিকার নিশ্চিত করতে হলে ইসলামিক খিলাফত লাগবে স্যার। তাহলে যদি সকলের সম অধিকার পায়, গণতান্ত্রিক মাধ্যমে না স্যার। এই, তুই কি আমার পাশে পয়সা আমাকে জ্ঞান দিস? আমি খুব ভালো করে বুঝি কোনটায় সম অধিকার আসবে, গণতন্ত্রের মধ্যে আসবে না ইসলামিক খেলাফতের মাধ্যমে আসবে। সেটা তোর সে আমি খুব ভালো করে বুঝি। আমার অফিসের নামাইতে থেকে যাস।